ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। হ্যাঁ রে দেবাংশু, ঠিক তোর মতোই বাংলার আরো কোটি কোটি মানুষ এটাই চায়, কিন্তু আমার মনে হয় না বাংলার মানুষের সেই প্রার্থনায় খুব একটা জোর পাচ্ছে না, তার জন্য তোর যে স্বপ্নটা সেটা পূরণ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের বাংলার মানুষ একটুখানি এরকম ভাবে ভালো করে প্রার্থনা করুন যাতে দেবাংশুর এই মনোকামনাটা পূর্ণ হয়। মিথ্যেবাদী ছোট লোক একখানা। তাহলে আপনারা তো সবাই জানেনই যে গতকালকে তৃণমূলের সেই ডিম ভাত দিবস ছিল, ডিম ভাত দিবস। তবে এবার না ডিম ভাত দিবসে শুধু ডিমও দেওয়া হয়নি, যার ভিতর থেকে ডিম বের হয় না তাকেও কেটে দেওয়া হয়েছে, মানে মুরগির মাংস। আচ্ছা, আপনারা কি জানেন যে তৃণমূলের এই ডিম ভাত দিবসে তৃণমূলের এই সভাতে কারা কারা আছে, মানে কি রকমের তার কাটা লেভেলের লোকরা আছে, আজকের এই ভিডিওতে তারা একটুখানি ঝলক দেখতে পাবেন। তবে তার আগে আমরা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবও করে নেবেন। তো চলুন শুরু করি। চলো ভাই দেখো আপনি কি করতে। সর্বপ্রথমে না শুভেন্দু অধিকারীর এই পোস্টটা দেখুন। শুভেন্দু অধিকারী এই পোস্টটা করে লিখেছে, হাওয়া খারাপ, ব্রয়লার মুরগির ডিমের ঝোল ও মাংস ভাতেও কাজ হলো না। একটা ভিডিও শেয়ার করে আর কি এটা লিখেছে। তো ভিডিওটা কি আগে একটু দেখুন। বিশ্বাস করুন, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে মমতা ব্যানার্জির ভাষণ চলাকালীন মমতা ব্যানার্জির সামনের এই রাস্তাটা পুরো ময়দানটা খালি। দেখুন, মিডিয়া যেরকম ভাবে অ্যাঙ্গেল করে যে সমস্ত ভিডিও দেখাচ্ছিল না, তৃণমূলের যে সমস্ত আইটি সেলের পেজ থেকেও যে ভিডিও শেয়ার করা হচ্ছিল না, আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে হ্যাঁ সিরিয়াসলি ভাই, হ্যাঁ, কারণ 26-এর আগে তৃণমূলও খুব চেষ্টা করেছে সেই রকম লেভেলের করার। কিন্তু শুভেন্দু অধিকারীর এই ভিডিও দেখে আমি নিজের উপরে বিশ্বাস করতে পারছি না ভাই, তৃণমূলের এই রকমের অবস্থা। আর ওই যে শুভেন্দু অধিকারী পোস্টে লিখেছে না যে ডিমের ঝোল সঙ্গে ব্রয়লার মুরগি দিয়েও এবার কাজ হলো না। সিরিয়াসলি ভাই, এবার নাকি ব্রয়লার মুরগিও দেওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম যে এবার হয়তো শুধু ডিম ভাতেই শেষ করে দেবে, কিন্তু সামনে ভোট, একটু ভালো মন্দ খাইয়ে যদি একটু ভালো করে পটিয়ে নিতে না পারে তাহলে হয়। এবার নাকি ব্রয়লার মুরগিও দেওয়া হয়েছে। দেখুন আপনারা, গঙ্গাতে স্নান, তারপর এখানে খাওয়া একেবারে মাংস ভাত, দেখুন আমার না এতে কোনো রকমের কোনো অবজেকশন নেই, কারণ দেখুন তৃণমূলে এত চোর রয়েছে যারা এত চুরি করে যে টাকার কোনো অভাব নেই। তারা তো এবার শুধুমাত্র এই মুরগির ডিম আর মুরগি কেটে খাওয়ানো এটাই শুধুমাত্র নয়, তারা চাইলে না যারা গরু খায় তাদের জন্য গরুও খাওয়াতে পারতো, আর যারা শুয়োর খায় তাদের জন্য শুয়োরও খাওয়াতে পারতো, কারণ টাকার তো ভাই কোনো অভাব নেই। তবে একটা ব্যাপার দেখুন, মিডিয়া যখন এনাকে প্রশ্ন করছে না, আরে আপনাদের তো এটা শহীদ দিবস না, তাহলে এত আনন্দ এত খুশি কিসের জন্য, তখন বলছে যারে আমাদের ওই দুঃখেতেই খুশি। গঙ্গাতে স্নান, তারপর এখানে খাওয়া একেবারে মাংস ভাত, আনন্দ একদম। আজকে তো 21শে জুলাই, দুঃখের দিন না। হ্যাঁ আনন্দ, দুঃখেই মানে আনন্দ। হ্যাঁ আনন্দ, দুঃখেই মানে আনন্দ। দুঃখতেই আনন্দ, হ্যাঁ দুঃখতেই আনন্দ। আর এটা একমাত্র এই তৃণমূলটাই করতে পারে। আমি একটু গাধা টাইপের লোক আছি। আর শুধু এই নয়, জানেন তো গত 2 বছরে শুভেন্দু অধিকারী তৃণমূলকে এমন আগুনে লাগিয়েছে যে তৃণমূল জয় শ্রীরাম শুনলেই গাড়ি থেকে নেমে তেড়ে যেত। সেই তৃণমূল এবার কি করেছে, রামনবমীতে একদম সেই সারা বাংলা জুড়ে হই হুল্লা করে রামনবমী পালন করেছে। আর এবার কি করেছে, 21শে জুলাইয়ে স্বয়ং মা দুর্গাকে নয়, মানে আর কি ওই পিঠে বানানোর লোককে মা দুর্গা সাজিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে।
এই রকমের মা দুর্গাকে আপনারা আগে কখনো দেখেছেন যে ক্যামেরা দেখলে এইরকম করে পোজ দিতে আছে, দেখেছেন কখনো? দেখুন, মা দুর্গাকে প্রণাম করার জন্য না আমাদেরকে মন্দিরে যেতে হতো, বা নিজের ঘরেও যদি কোনো ফটো লাগানো থাকতো না সেটাতে গিয়ে আমরা প্রণাম করতে পারতাম। কিন্তু এখন থেকে না আমার আপনার মতো মানুষকে তো মন্দিরে গিয়ে বা নিজের ঘরের ওই মা দুর্গাকেই প্রণাম করতে হবে। তবে তৃণমূলের যারা ত্রুটি ভক্তরা যারা আছে না তাদের জন্য এখন আর ওই মন্দিরে না গেলেও চলবে, প্রত্যেক পার্টি অফিসে গিয়ে আর কি আপনারা এরকম ভাবে মা দুর্গাকে প্রণাম করতে পারেন। তবে হ্যাঁ, এই মা দুর্গাকে কিন্তু প্রণাম করার পদ্ধতি একটুখানি আলাদা, তো সেই পদ্ধতিটা কিন্তু আপনারা একমাত্র ওই পার্টি অফিসে গিয়েই জানতে পারবেন। হ্যাঁ, বলছি বাংলার যে সমস্ত পাবলিক তৃণমূলকে ভোট দেয়, বিশেষ করে যে সমস্ত হিন্দুরা, একটা প্রশ্ন করব, বিজেপি আজ পর্যন্ত কখনো প্রভু শ্রী রামের এই রকমের কোনো মানে আর কি কাউকে সাজিয়ে এরকম ভাবে রাস্তায় নিয়ে এসে এইরকম কোনো রাজনৈতিক মঞ্চে ইউজ করেছে? কখনো দেখেছেন? বিজেপি শুধুমাত্র জয় শ্রীরাম বলে, আর তাতেই বিজেপি ভগবান নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে। আর তৃণমূল কি করছে? সে একটা মেয়েকে মা দুর্গা সাজিয়ে রাস্তায় দৌড় করিয়ে দিচ্ছে। বলছি এটা ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে না? এবার দেখুন আর একটা দাদু গান গাওয়ার নামে কি বলছে। জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল গো, দিদি মিটাই দিল। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে দারুণ ভালো। আম পাকা লালে লাল, জাম পাকা কালো, খেজুর পাকা খেতে ভীষণ ভালো। 1200 টাকা করে দিদি আবার লক্ষ্মী ভান্ডার দিল, 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিল। বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের ভালো গো, বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের ভালো। দেখুন তার কাটা কোন লেভেলের হতে পারে সেটা একমাত্র তৃণমূলের এই সভা থেকেই বোঝা গেছে। শহীদ দিবস আমরা আসবো 21শে জুলাই, কেউ আটকাতে পারবে না। তাতে মিছিল হাইকোর্ট বারণ করেছে, তার সত্ত্বেও মিছিল করবে। হ্যাঁ অবশ্যই, আমরা এটা শহীদ দিবস স্মরণ আমরা রাখবোই। আমরা আছি, আমরা থাকবো 21 জুলাই, আমরা 25 ক্ষমতায় আসবো। 21শে জুলাই একজন এই যে বললো, শুনলেন আপনারা হয়তো ভালো করে শুনতে পারেন, আমি আবার শোনাচ্ছি। বলছে যে 21শে জুলাই আমরা প্রচুর সিট নিয়ে ক্ষমতায় আসবো। আমরা আছি, আমরা থাকবো 21 জুলাই, আমরা 25 ক্ষমতায় আসবো। গান্ডুরা কেন গাঁজা খায়? এই রকমের মশলাই শুধু দেখতে পাবেন। আর দেখুন ওখানে যারা গেছে না, শহীদদের নাম পর্যন্ত, 2-4টে শহীদদের নাম পর্যন্ত বলতে পারছে না। আপনি জানেন 13 জন শহীদ? হ্যাঁ জানি না তো। 13 জন শহীদের নাম জানেন? আপনি জানেন 13 জন শহীদের নাম? আপনি জানেন 13 জন শহীদের নাম? আপনি জানেন না? আপনারা জানেন কেন এই 13 জন শহীদ হয়েছিল? না, এই বিষয়ে আমার অতটা জানা নাই। কিছু না জেনেই আসবেন? না, অত আমি জানা নাই। কি অবস্থা, জাস্ট একবার ভাবুন, নামটা পর্যন্ত বলতে পারছে না। এমনিতেই আমাদের বাংলায় 12 ক্লাসে পড়া, 12-এ পড়া একটা স্টুডেন্ট না আমব্রেলা বানানটাও না ঠিক করে বলতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে গুণ, মানে আর কি যে সমস্ত শিক্ষামন্ত্রীর উপরের বস যে রকমের গুণমান ব্যক্তি না, তো আমাদের রাজ্যের ছাত্ররাও সেই রকমের গুণমান হয়ে উঠেছে। আপনারা জানেন মানে 13 জন শহীদ যিনি আছেন, এখন নামগুলো একটুখানি। বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, অসীম দাস, কল্যাণ ব্যানার্জি, তারপরে দিলীপ দাস, শ্রীকান্ত শর্মা, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালেদ, ইনু। কোন থেকে বলছে? না না, মোটামুটি এই কটাই। ভালো কি কটা? Music